বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, আদরের সন্তানকে বনবাসের মধ্যে পাঠাইয়া দিলেন। একদিন নয়, দুই দিন নয়, বালক হওয়ার পরে এবার ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নে দেখাই দিয়েছেন, তোমার সন্তানকে গিয়ে আবার দেখে আসো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওয়াফায় এবার মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মক্কার কাছে যেই সময় রেখে আসছিলেন ওই সময় কোনো গাছপালা ছিল না, কোনো পাতালতা ছিল না, কোনো মানুষের বাড়ি ঘর ছিল না। এবার মক্কা শরীফের মধ্যে তাকাইয়া দেখে চারপাশে ঘনবসতি হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই মক্কা নগরীতে ঘনবসতির মধ্যে ঢুকিয়া গেলেন। তাকাইয়া দেখেন বিবি হাজরা দৌড়াইয়া ইব্রাহিমকে দেখে ইব্রাহিমের দিকে ছুটে আসতেছেন সাথে সন্তান। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে কিছুদিন কাটাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আবার আরেক পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ইব্রাহিমকে ডাক দেয়া হয়, ও খলিল, আপনার সবচাইতে প্রিয় বস্তু, আপনার সবচাইতে আদরের জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। বলেন আল্লাহু আকবার। একটার পর একটা পরীক্ষা আল্লাহর খলিলের কাছ থেকে নিতেছেন। আজকে সাধারণ একটু বিপদের মধ্যে পড়ে গেলে হতাশা হতাশা, আল্লাহ ডাক দিয়ে বলেন হতাশা হওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোন বান্দা যখন হতাশার মধ্যে বিপদগ্রস্তের মধ্যে পড়িয়া আমি আল্লাহর উপরে সবর করে আমি আল্লাহ তাআলা তারপরে আমি আল্লাহ তাআলা তার পরিধান ফল উত্তম পরিধান আমি আল্লাহ তাআলা সবরকারীকে দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিলকে এবার স্বপ্ন দেখাইলেন, ও খলিল, আপনার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম এবার সেই খলিল কি আল্লাহ স্বপ্নে দেখাইল, কি বস্তু, প্রিয় বস্তুকে কুরবানি করব। পরের দিন অনেকগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আল্লাহর পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, খুব চমৎকার ঘটনা। মূল পয়েন্টগুলো বলতেছি কোরবানিকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আল্লাহর খলিলকে এর পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন, ও বন্ধু খলিল, আমি আপনাকে বলছি প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য, আপনার প্রিয় বস্তুটাকে কোরবানি করেন। ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর খলিল বুঝে ফেলল একমাত্র ইসমাইল ছাড়া প্রিয় বস্তু আমার আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে রমণী সুন্দর নারী বানায় আমি দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম। পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামতের আগ মুহূর্তে এমন সুন্দরী রমণী আর দুনিয়ার জমিনে পাঠাবো না। পৃথিবীর মধ্যে এক নম্বর সুন্দর ছিল সাহাবা। আল্লাহ রাসূল আল্লাহর খলিল দ্বিতীয় বিবাহ করেছিল হাজারা আলাইহিস সালাম। সন্তান না হওয়ার কারণে পর্যায়ে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমরা দোয়া করি নেককার সন্তান। আমরা যারা বাবা হয়েছি, বাবা আছি, নেককার সন্তানের জন্য দোয়া করি। আমাদের রাসূল আমাদের খলিল কি শিক্ষা দিয়ে গেছেন, আমাদের জাতির পিতা আব্বা কি শিক্ষা দিয়ে গেছেন আমাদের। বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে একটা নেককার সন্তান দান করো। দুনিয়ার জমিনের মধ্যে একটা নেককার সন্তান দান করো, যেই সন্তান আমি মরিয়া যাওয়ার পরে সে দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ করবে, আমার যে কাজগুলো আছে সে ধরে রাখবে। বৃদ্ধ বয়সে হাজার বলবে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এত আউসের ছেলে ইসমাইল দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে এবার আল্লাহ তাআলা আল্লাহর খলিল ইব্রাহিমকে বলতেছেন, বন্ধু, আপনার ছেলের প্রতি, আপনার বিবি সাহেবের প্রতি যে পরিমাণে বৃদ্ধ বয়সে ভালোবাসা বাড়ছে, আমার প্রতি ভালোবাসা তুমি হয়, এক কাজ করেন, তাদেরকে বনবাসে পাঠাইয়া দেন। আল্লাহ খলিল ইব্রাহিম এবার আল্লাহ ওয়াদা মানিয়া
ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং সন্তান ইসমাইল ছোট বাচ্চা জন্ম গ্রহণ করার পরে তাওসের ছেলে আদরের ছেলেকে এবার উনি বনবাসে নিয়ে গেলেন। মক্কা নগরীর পাশে যে পাহাড়, ওই সময় কোনো গাছগাছালি ছিল না, শুধু মরুভূমি আর পাহাড়। এমন এক জায়গায় নিয়ে গেছে একটা গাছ, শুরু এই গাছের নিচে দিয়া বসছে। ওইখানে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রাখছে। এবার উনি আল্লাহর নির্দেশে চলে আসেন এখান থেকে। কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই, পশুপঙ্খী নাই, এমন একটা জায়গায়। আমরা যে জায়গায় এখন মক্কা নগরী ছিল, সেটা তখন মক্কা ছিল না, বাক্কা ছিল। কি ছিল? বাক্কা। পরবর্তীতে এটা মক্কা নগরী হয়েছে। কোনো মানুষ ছিল না, একটা গাছ ছিল। ওই গাছের নিচে মা হাজরা এবং ইসমাইলকে রেখে আসছে। যখন রেখে চলে আসে, জুব্বা পিছন দিক দিয়ে টান দেওয়া হলে আমাদের আম্মাজান হাজরা বলে, স্বামী আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, মনে কোনো কষ্ট নাই, তবে এটা কি আপনার মনের ইচ্ছাই নাকি আল্লাহর নির্দেশে? আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা আমার কোনো নির্দেশ না, আমার কোনো অর্ডার নাই, আল্লাহর অর্ডারে তোমাদের কি মরুভূমির মধ্যে রেখে যাইতেছে। হাজরা আলাইহিস সালাম বলেন, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে কোনো সমস্যা নাই, খানা পিনার ব্যবস্থা আমার আল্লাহই করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনবেন, কোরবানি আল্লাহ কি বলছেন, কিসের বস্তুর কথা বলছেন? কোরবানি দেওয়ার জন্য। কোথা থেকে কোরবানি আসলো? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিবি সাপ এবং কোলের বাচ্চাকে রেখে চলে যায়। চলে যাওয়ার পরে যে অল্প খেজুর রেখে গেছিল, পানি রেখে গেছিল, ওটা শেষ হয়ে গেছে। ছোট বাচ্চা ওদের তৃষ্ণায় এবার কাতর হয়ে গেছেন, কান্নাকাটি করতেছে। এবার হাজরা আলাইহিস সালাম মাথা নষ্ট, ছেলে কান্নাকাটি করতেছে, পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে। সন্তান যদি কান্না করে, মা কি ঠিক থাকে? মা মাথা নষ্ট হয়ে গেছে, পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে। মার পুরা মাথা নষ্ট। হাজরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া দিয়ে তাকাইছেন, তাকায়া দেখি মারওয়ার মধ্যে পানি দেখা যাইতেছে। মা যদি সন্তানকে গাছের নিচে রেখে ওই পাহাড়ের দিকে দৌড় মারল। ওইখানে গিয়ে তাকাইয়া দেখে কিছু বালুর মধ্যে রোদের প্রভাব করে দেখবে পানির মধ্যে চিকচিক চিকচিক করে যায়, দেখে পানি নাই, বালু না। আবার ওইখান থেকে সাফার দিকে তাকাইয়া দেখে ওইখানে বাড়ি দেখা যাইতেছে। আম্মাজান হাজরা আবার দৌড় মারল, সন্তানের উদাসা অবস্থায় কাতর হয়ে গেছে, দুধ পাচ্ছে না। মারওয়া থেকে সাফার দিকে দৌড়াইয়া গেলেন, ওইখানে গিয়ে তাকাইয়া দেখেন পানি নাই, বালু, রৌদ্রের পড়ার কারণে বালুগুলো পানির মতো চিকচিক করতেছে। এই সাফা মারওয়া সাই করা দৌড়াদৌড়ি করাটা আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়া জমিনের হাজি সাহেবরা, যতদিন পর্যন্ত হজ করবা, কিয়ামতের আগ পর্যন্ত যদি সাফা মারওয়া সাই না করো, তোমাদের একজন হাজির হজ হবে আল্লাহ কবুল করব না। করেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ। আম্মাজান হাজরা এই দৌড়াদৌড়িটা আল্লাহ এত পছন্দ করছি, মক্কার জমিনের মধ্যে যত হাজি সাহেবরা যায়, এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হয়, চক্কর দিতে হয়, এরকম ভাবে 7টা চক্কর লাগাইছে। বলেন সুবহানাল্লাহ। যত হাজি সাহেবরা আছে যারা হজ করতে যাবেন, এই সাফা মারওয়া চক্কর দিতে হবে, না হইলে আল্লাহ হজ কবুল করবে না। হঠাৎ করে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, আমার বন্ধু কষ্ট করতেছে পানির জন্য, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে শায়িত আছেন, এর পায়ে কি ওই পা দিয়ে যে বালুর মধ্যে দাপড়াইতেছেন, এর নিচে জিবরাইল আলাইহিস সালাম পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আম্মা জান হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তাকাইয়া দেখি পানির ব্যবস্থা হয়ে গেছে। যেই জায়গা থেকে পানি উঠতেছে ওই জায়গার নাম হচ্ছে জমজম। এই জমজমের পানি এমন একটা গুরুত্বপূর্ণ পানি, দুনিয়ার জমিনের মধ্যে যত ফিল্টারের পানি খাই একদিন দুই দিন এটার একটা নির্দিষ্ট টাইম আছে, এরপরে নষ্ট হয়ে যায়। আর জমজমের পানি যদি একটা বোতলের মধ্যে হাজার হাজার বছর রেখে দেন, এই পানি হাজার হাজার বছর পরেও তাকাইয়া দেখবেন আগে যেমন আছিল এখন তেমনই আছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাজরা তাকাইয়া দেখেন ইসমাঈলের পায়ের নিচে পানি। আম্মা জান হাজরা আবার খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর ওই পানি আম্মা জান পান করলেন। এই জায়গার মধ্যে একটা কুয়া বানাইলেন। এবার মানুষ নাই, কোনো কিছু নাই, যখন পানি হইল এই জায়গার মধ্যে পশু পঙ্খী গাছপালা হওয়া আরম্ভ করলে। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার তাকাইয়া দেখেন কুরবানির ইতিহাস বিশাল লম্বা গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো বর্ণনা করতেছি, এই কুরবানি কেমন গুরুত্বপূর্ণ জিনিস। নিষ্কাশনের মধ্যে ছোট বাচ্চা এবং বিবি হাজারাকে রেখে আবার বাবা ইব্রাহিম চলে গেলেন। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করিয়া দিলেন, আল্লাহ তাআলা খানারের ব্যবস্থা করিয়া দিলেন। কিভাবে খানার ব্যবস্থা করলেন? এই পথ দিয়ে কিছু বণিক ব্যবসায়ীরা যাইতেছিলেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ওই কিছু দূর দেখা যায় কিছু পশু পঙ্খী আকাশ দিয়ে উঠতেছেন। ব্যবসায়ীকে সর্দার ডাক দিয়ে বলেন ওই জায়গার মধ্যে মনে হয় পানি আছে, যার কারণে পশু পঙ্খী উঠতেছে। যেই জায়গার মধ্যে পানি থাকে ওইখানে দেখবেন পশু পাখি থাকে, ওইখানে গিয়ে খোঁজ দিয়ে দেখো। এবার ওই জায়গার মধ্যে খোঁজ নিয়ে দেখে একটা মহিলা দুধের শিশুকে নিয়ে, পাশে একটা কুয়া, ওইখানে আর কোনো কিছুই নাই। খোঁজ নিয়ে সর্দারকে বলল, সবাই মিলিয়া আম্মা জান হাজারা আলাইহিস সালামের কাছে গেলেন। ডাক দিয়া বলেন, ও মহিলা আপনি কি এখানে থাকেন দুধের শিশুকে নিয়ে? বলে হ্যাঁ আমি এই জায়গার মধ্যেই থাকি। আপনি যদি আমাদেরকে এই পানি দেন তাহলে আমরা এখানে আপনাকেও কিছু উপকার করব। বলে কি উপকার করবেন? আপনি যদি আমাদেরকে পানি দেন তাহলে আমাদের এখান থেকে খানা পিনার ব্যবস্থা আমি করে দেব। বলেন সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করছেন, খানার ব্যবস্থা কে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু ব্যবস্থা করে দিয়েছেন। খালি ময়দানের মধ্যে শিশুকে আম্মা জান হাজারাকে রাইকা চলে গেছেন। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহর অর্ডার রাইকা গেছেন নাকি কোন চিন্তা করছেন তাদেরকে নিয়ে? যখন যা বাচ্চাকে সন্তানকে দেখা যাইতেছে না, মক্কা শরীফের দিকে তাকাইয়া দুইটা হাত তুলে আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আদরের সন্তানকে আদরের বিবিকে রাইখে আসছে ওই বনবাসের মধ্যে, যেই জায়গার মধ্যে কোনো কিছু নাই, তোমার অর্ডারে খানা পিনার ব্যবস্থা যা কিছু আছে তুমি ব্যবস্থা করিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করিয়া চলে গেছে। বণিকরা যখন ইজাত দিয়া যা, ব্যবসায়ীরা তাকাই রেখে পানির ব্যবস্থা। আম্মা জান হাজারাকা বলে, আপনি যদি আমাদেরকে পানি দেন তাহলে আমরা খানার ব্যবস্থা করিয়া দিব। শুধু তাই নয়, ঘর বাড়ি সব কিছুর ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, আপনারা এই জায়গায় ঘর বাড়ি বাঁধেন এবং আমাকেও সুযোগ করিয়া দেন। এই জায়গার মধ্যে আবার বসতি হয়ে গেল, গণবসতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা নিলেন? আগুনের খুঁটি থেকে আল্লাহ তাআলা 40 টন পর্যন্ত রাখলেন। ওই জায়গার মধ্যে ফার্স্ট ক্লাস পায়ে আল্লাহর রাসূল আল্লাহর খলিল ইব্রাহিম পাস করলেন। এরপরে আবার আরেকটা বড় পরীক্ষার মধ্যে ফেলাইলেন। বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, আদরের সন্তানকে বনবাসের মধ্যে পাঠাইয়া দিলেন। একদিন নয় দুই দিন নয়, বালক হওয়ার পরে এবার ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নে দেখাই দিয়েছেন, তোমার সন্তানকে গিয়ে আবার দেখে আসো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে এবার মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মক্কার কাছে যেই সময় রাইকে আসছিলেন ওই সময় কোনো গাছপালা ছিল না, কোনো পাতালতা ছিল না, কোনো মানুষের বাড়ি ঘর ছিল না।
এবার মক্কা শরীফের মধ্যে তাকাইয়া দেখেন চারপাশে ঘন বসতি হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই মক্কা নগরীতে ঘন বসতির মধ্যে ঢুকিয়া গেলেন। তাকাইয়া দেখেন বিবি সাহেব হাজরা দৌড়াইয়া ইব্রাহিমকে দেখে ইব্রাহিমের দিকে ছুটে আসতেছেন সাথে সন্তান। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে কিছুদিন কাটাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আবার আরেক পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ও খলিল, আপনার সবচাইতে প্রিয় বস্তু, আপনার সবচাইতে আদরের জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। বলেন আল্লাহু আকবার। একটার পর একটা পরীক্ষা আল্লাহর খলিলের কাছ থেকে নিতেছেন। আজকে সাধারণ একটু বিপদের মধ্যে পড়ে গেলে হতাশা হতাশা, আল্লাহ ডাক দিয়ে বলেন হতাশা হওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা যখন হতাশার মধ্যে বিপদগ্রস্তের মধ্যে পড়িয়া আমি আল্লাহর উপরে সবর করে আমি আল্লাহ তাআলা তারপরে আমি আল্লাহ তাআলা তার পরিধান ফল উত্তম পরিধান আমি আল্লাহ তাআলা সবরকারীকে দান করি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর খলিলকে এবার শব্দ দেখাইলেন, ও খলিল, আপনার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম এবার সেই খলিল কি আল্লাহ স্বপ্নে দেখাইল কি বস্তু, প্রিয় বস্তুকে কুরবানি করব। পরের দিন অনেকগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আল্লাহর পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, খুব চমৎকার ঘটনা। মূল পয়েন্টগুলো বলতেছি কুরবানিকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আল্লাহর খলিলকে এর পরের দিন আবার স্বপ্নে দেখাইলেন, ও বন্ধু খলিল, আমি আপনাকে বলছি প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর খলিল বুঝে ফেলল একমাত্র ইসমাইল ছাড়া প্রিয় বস্তু আমার আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। একমাত্র ইব্রাহিম হচ্ছে, ইসমাইল হচ্ছে আমার প্রিয় বস্তু। তাহলে আল্লাহ বুঝাইছে আমি ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য। না, মন খারাপ করা যাবে না। যে আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিয়েছে সেই আল্লাহ আবার চাইতেছেন আমি আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে দুনিয়ার জমিনের মধ্যে কোরবানি করো তোমার বস্তু, তোমার গরু কত বড়, এইগুলো আমি আল্লাহ দেখি না। দেখি আমি আল্লাহ তাআলা তোমার মনটা কতটুকু আমার প্রতি ভালোবাসা এবং নিচু পর্যায়ে হয়েছে। অনেকে আছে বড় বড় দিতেছি তাকাব্বুরি করে, না বাবা, ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, সকালে উঠিয়া ডাক দিয়া বলেন বিবি সাহেবকে, সর্বপ্রথম ইসমাইলকে ডাক দেয়া বলেন, ও ইসমাইল, আল্লাহর অর্ডারে আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, তুমি এতে রাজি আছো কিনা? কেমন সন্তান জন্ম দিয়েছি। সন্তান ডাক দিয়া বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও পিতা, আল্লাহ তাআলা যদি এই কথা আপনাকে বলে থাকেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি কুরবানি হইতে আল্লাহর রাস্তায় রাজি আছি, আমি সবরকারীদের সঙ্গে রাজি আছি। পড়েন সুবহানাল্লাহ। কেমন সন্তান! আজকে সন্তানকে, আমাদের সন্তানকে যদি এই কথা বলে চলে রাজি, সর্বনাশ, আপনারা আরো চাইবো শেষ করতে, আমারও শেষ করতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল কেমন সন্তান! রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ ইসমাইলকে বৃদ্ধ বয়সে নেককার সন্তান দান করেছে। এবার ডাক দিয়ে বলে, ও সন্তান, আল্লাহ সত্যি যুগে আমাকে দেখাইছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, তুমি এতে রাজি আছো কিনা? আবার সন্তান জবাব দেয়, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ আমি রাজি আছি, আমি সবরকারীদের সাথে আমি ইসমাইলকে পাবেন বাবা, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করেন। পড়েন সুবহানাল্লাহ। বিবি সাহেবকে ডাক দিয়ে বলো, বিবি সাহেব, আল্লাহর রাস্তায় ইসমাইলকে কুরবানি করবো, সাজায়া দাও। এবার বিবি সাহেব না জিজ্ঞেস করে আল্লাহর অর্ডারে ইসমাইলকে সুন্দরভাবে সাজায়া দিয়া এবার মিনা ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। মিনা ময়দানের দিকে যখন যা, এবার শয়তান ইবলিস এসে আযাজিল এসে ধোঁকা দেওয়া আরম্ভ করছে। যখন ধোঁকা দেওয়া আরম্ভ করছে, ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিছে, এরকম 7টা কঙ্কর মাছি ওই শয়তানকে 7টা কঙ্কর মারা এখানে বর্ষ করিয়া দিয়েছেন। এই জন্য এই 7টা কঙ্কর আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যত সাথে হাজী সাহেবরা আছে ওই জায়গার মধ্যে যে 7টা কঙ্কর দিতে হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
ইব্রাহিম ইসমাইলকে আবার মিনা ময়দানে দিয়ে এবার ইসমাইলকে শোয়াইবে। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আমাকে শোয়াইবে, কোরবানি করবেন? মনে কষ্ট নাই, খুব একটা শর্ত আছে, আমি একটা কথা বলি। এবার ইব্রাহিম বলে, কি বাবা, কি কথা বলবা? আমাকে কোরবানি করবেন বাবা, ঠিক আছে, তবে প্রাথমিক অবস্থায় আপনি আমার যখন কোরবানি করবেন সোজা করিয়া কোরবানি করেন না, এভাবে উপর করিয়া আমার গর্দানের উপর দিয়ে ছুরি চালাইবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা এই কথা কেন? এই জন্য এই কথা বলছি, কারণ আপনি যদি আমাকে সোজা করিয়া সোয়া কোরবানি করেন, আমি ইসমাইলকে খুব আদর করে আপনি লালন পালন করেছেন, কোন মৃত্যু বয়সে আল্লাহ আপনাকে দোয়ার মাধ্যমে আমি ইসমাইলকে দিয়েছি, যখন চেহারা দিকে তাকাইবেন তখন আপনার মায়া জন্ম হইতে পারে মনের মধ্যে, যেহেতু সন্তান কোরবানি যদি না করেন আল্লাহ হুকুম মান্য করবেন। এই জন্য হুকুম করিয়া আমাকে সোয়া গর্দানের উপর দিয়ে ছুরি চালাইবেন। আল্লাহু আকবার। সুন্দর সন্তান জন্ম দিয়েছেন। দ্বিতীয় কথা, বা আমাকে কোরবানি দিবেন, কিন্তু কোরবানি দেওয়ার আগে আমার চোখগুলো বাইদা নিবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমার হাতগুলো বাইদা নিবেন, পাগুলো বাইদা নিবেন, কারণ কোরবানি ছুরি যখন আমার গাবদানের উপরে চালাইবেন, আমি হয়তোবা জ্বালা যন্ত্রণায় ছটফট করিয়া আমার পাগুলো আপনার শরীরের মধ্যে লাইগা গেলে বেয়াদবি হবে। এই জন্য আমার হাতগুলো পাগুলো ভালোভাবে বাইদা, আপনার চোখগুলো ভাববেন বাইদা, তারপরে আপনি কোরবানি করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে এই ঘটনা দেখতেছি, আল্লাহ কি মূল উদ্দেশ্য কি এটা ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে। ইব্রাহিম আলাইহিস আল্লাহর খলিল, আমাদের রাসূল হইছে আল্লাহর হাবিব। ইব্রাহিম খলিল হইছে আল্লাহকে খুশি করার জন্য যা ইচ্ছা তা করছেন, আর আল্লাহ কো হাবিব হইছে হাবিবকে খুশি করার জন্য আমি যা ইচ্ছা তা করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইল কি মিনা ময়দানের মধ্যে শোয়াইয়া দিলেন। শোয়ানোর পরে যখন গর্দানের উপরে ছুরি চালাইবেন, এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল আর দেরি কইরো না, আমার পাগলা তো ছুরি ধইরা বানাইছে, এবার ফুস দিয়া দিবে, আর দেরি কইরো না। এই ছুরি তুমি কার কথা মানো? বলে আপনার কথা মানি। তাহলে আমার বন্ধুর ছেলে ইসমাইলের গলার মধ্যে তুমি ধরবা না। যখন ছুরি ফসাইতেছে ছুরি তো আর ধরে না, এবার রাগে ছুরিকে নিক্ষেপ করিয়া পাথরের উপরে ফেলাই দিল। পাথরের মধ্যে পড়ার পরে বিশাল বড় পাথর দুই টুকরো হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। ছুরির পাওয়ার আছে, আল্লাহ নির্দেশে ছুরি ধরে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই জিব্রাইল আর দেরি করিও না, ওই বেহেশত থেকে 40 বছর পর্যন্ত যে দুম্বাটা খাওয়াইতেছিল লতা পাতা বেহেশতে, ওই দুম্বাটাকে নিয়া ইসমাইলকে সরাইয়া ওই দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে রাইখা দেও, আর ইসমাইলকে ছুরি থেকে সরাইয়া পাথরের উপরে বসাইয়া দেও। মুহূর্তের মধ্যেই তখন ইসমাইল হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিমে এসেছিল, ওইখান থেকে মুহূর্তের ভিতরে ছুরি চালাইবে এমন অবস্থায় এই মুহূর্তে ফলকের ভিতরে ইসমাইলকে সরাইয়া দুম্বা নিচে ধুয়ে দিয়েছি। ইব্রাহিমের তো সওয়াব বাড়া, এবার কুরবানি করতেছি, হাতের মধ্যে রক্ত লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা তো পছন্দ হইছে দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আমার বান্দাদের দল, এই ইব্রাহিমের তাকবীর এত পছন্দ হয়েছে। এই কুরবানির 9 তারিখ, 9 কুরবানিদের জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের উপরে, প্রত্যেকটা বান্দাদের উপরে আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে কুরবানি ছুরি যখন লাগাইছে, হাতের মধ্যে রক্ত লাগছে, দিন দিয়ে আরামে কুরবানি করতেছি, তখন কি ইসমাইল কি কুরবানি ছুরি দিতে আসেন? ইসমাইলকে জিবরাইল আলাইহিস সালাম পাশে পাথরের মধ্যে বসায়া জিবরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, ইসমাইল মুস্কি হাসে। এবার কুরবানি শেষ করে চোখ ফুইলা তাকাইয়া যায়, ইসমাইল ওই পাথরের উপরে বসে আছেন, জিবরাইলের সামনে হাতে মুস্কি মুস্কি হাসতেছি। ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলা, এই আমার বন্ধু, আপনাকে পরীক্ষা করেছিলাম, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আমি বলি নাই। আমি দেখছি যে আমার প্রতি আপনার ভালোবাসা বেশি নাকি সন্তান, এই আহবাবপত্রের উপর আপনার ভালোবাসা বেশি, কিন্তু আপনি পরীক্ষার মধ্যে পাস করছেন। করেন সুবহানাল্লাহ। কুরবানির সুদীর্ঘ ইতিহাস বিশাল লম্বা বাবা, এই জন্য আমি এটাই বুঝতে চাইতেছি, আল্লাহ তাআলা বড় গরু, বড় মহিষ, বড় খাসি এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখে যে মনের বস্তুটাকে কি আপনি কি সম্পূর্ণভাবে কোরবানি করছেন কিনা। এই জন্য কোরবানি করবো আমরা একমাত্র কাকে রাজি করার উদ্দেশ্যে। আর জোরে বলেন আল্লাহ তাআলা।
আল্লাহকে একমাত্র রাজি করানোর উদ্দেশ্য, বস্তু খাওয়ার উদ্দেশ্য, কোরবানির বস্তু। কোরবানি দিয়ে ফিজ বইয়ে নিয়ে তৈলাম টাকা সহ বিভিন্ন সাইট পাইলে দেখা যায় এখন কোরবানি বিশাল বড় এক গরু জন্ম করছে, ফ্রিজের মধ্যে বাইরে রেখে দিচ্ছে। এবার গরিব কাঙ্গাল কিছু আসলেও গল্প করে দিয়ে দেওয়া, অনেকেই আমি দেখছি ধমক দিয়ে দৌড়ায় দেয়, আছে না নাই? ধমক মারে বারবার আসে, ধমক দিয়ে দৌড়ায় দেয়। তাহলে এই কোরবানি কি কবুল হইবে? আপনার সাঁতারে গেলে কবুল হবে কি? আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে গেছেন ইসমাইলের মাধ্যমে, যদি ওই সময় ইসমাইল কোরবানি হইত তাহলে আমাদের আদরের সন্তানকে কোরবানি করতে হইতো। আল্লাহ তাআলা সেই সুযোগ করে দেয় নাই। আল্লাহ বলছে যে তোমাদের আদরের বস্তুটাকে কোরবানি করো। এই জন্য বাবা কোরবানি করবো, একমাত্র দিলের যে পশুটা আছে এটাকে কোরবানি করবো, একমাত্র আল্লাহকে রাজি করে পাওয়ানোর উদ্দেশ্য। আগেকার জামানার মধ্যে কোরবানি করার পরে মাথার মধ্যে কোরবানি কইয়া চলে আসতো, চলে আসার পরে যার কোরবানি কবুল হইত জন্তুটাকে পুরাইয়া আসমানের মধ্যে তুলে নিতে বলেন সুবহানাল্লাহ। যার 24 ঘন্টার ভিতরে যার কোরবানি কবুল না হইতো ওর জন্তুটা ওই জায়গার মধ্যে পড়ে থাকতো, মানুষে বলতো যে তার কোরবানি কবুল হয়নি, কারণ তার হারামের সাথে সম্পর্ক আছে। আল্লাহ ওই সিস্টেম আমাদেরকে রাখে নাই, সব কিছু বিচারে একবার হবে। এই জন্য আমরা যারা কোরবানি দেব ইনশাআল্লাহ হালাল টাকা দিয়ে হারাম যেন না ঢোকে। আপনার একটু হারামের জন্য অন্য বাইরে কোরবানি হোক, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। এই সম্পর্কে এই মাসালা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে টোটালি প্রত্যেকটা মাসালা কোরবানির মাসালা ইনশাআল্লাহ বলে দেব, যেন কারোর যেন সমস্যা না হয় কোরবানির ভিতরে। আজকে ইতিহাস সামান্য একটু বললাম। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।